প্লিজ এই ভিডিওটা স্কিপ করবেন না, প্লিজ। কারণ বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে কথাগুলো বলবো, এটা আপনার আমার, যদি আপনি ক্রিকেট ফলো করে থাকেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে আর আবেগের জায়গা নেই। বাংলাদেশ ক্রিকেট আমাদের নিয়ে যদি মনে করে দর্শকদের নিয়ে খেলা করবে, এটার রেজাল্ট কিন্তু খুব খারাপ। আমার মতো মানুষ, আমরা সাধারণ দর্শক সবসময় ঘুরে ফিরে এই বাংলাদেশ ক্রিকেটকে ডিফেন্ড করেছি খারাপ সময়ে, কিন্তু আর নিতে পারছি না। ইউএসের সাথে যেভাবে খেলেছে বাংলাদেশ, যেভাবে সিরিজ হেরেছে, এর পরে আর কোনো অপশন নেই আমাদের। আমি পার্সোনালি দর্শক হিসাবে 5টা দাবি করতে চাই। আপনি এই দাবির সাথে যদি একাত্মতা প্রকাশ করেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা জানেন যে বাংলাদেশ দল প্রত্যেকটা প্লেয়ার তারা এ, বি ও সি ক্যাটাগরিতে বেতন পেয়ে থাকে। এই বেতনের আপনারা জানেন যে ক্যাপ্টেন শান্ত প্রায় 9-10 লাখ টাকা পেয়ে থাকে বিসিবির পক্ষ থেকে। তারপরে আরও অন্যান্য যে ম্যাচ ফি এবং আদার্স এগুলো তো রয়েছে। তো এখন একটা ক্যাপ্টেন এইখানে এত বেতন নিচ্ছে, অন্যান্য প্লেয়াররা নিচ্ছে, তো তার আবার ফর্মও নাই, পারফর্মও করতে পারছে না, দলকে কোনো কন্ট্রিবিউশনও করতে পারছে না। তো এইখানে আসলে কি নিয়মটা হওয়া উচিত? আপনার শুনলে হয়তো হতবাক হবেন, কিন্তু আমি চাই এজ এ দর্শক, কারণ আমার রাইটস রয়েছে তাদেরকে প্রশ্ন করার থ্রু দ্য জার্নালিস্ট। তারা এখন প্রশ্নের উত্তর দিতে চায় না, তারা মেজাজ দেখায় কোনো প্রশ্ন করলে। আমি আমার ব্যক্তিগত অভিমত এবং আমার মতামত হচ্ছে, তাদের এই স্যালারিটা নির্ধারণ করা হবে তাদের পারফরমেন্সের উপর। প্রত্যেক 3 মাসে রিভিউ করা হবে। এখান থেকে সি গ্রেডের যদি কেউ ভালো করে, সে এতে চলে যাবে। আর আমরা অটো চয়েস বলে যাদের বিখ্যাত প্লেয়ার বলি, তাদের পারফরমেন্স খারাপ থাকলে তারা সিতে চলে যাবে, কম বেতনে চলে যাবে। প্রত্যেক 3 মাসে এইভাবে রিভিউ হয়ে প্রত্যেক 3 মাস পর পর চেঞ্জ হবে বেতন। কারণ যারা অটো চয়েসে মনে করছে, না আমি তো এখন ক্যাপ্টেন, আমি তো 10-12 লাখ টাকা, আমাকে কোনো ব্যাপার না, আমাকে কেউ নামাবে না, দিস ইজ রং। আপনার আমার হয়তো আপনারা অনেকে বলতে পারেন, বাংলাদেশ ক্রিকেট কি বাংলাদেশের জনগণের দ্বারা চলে? 1 পয়সা হলেও চলে। কারণ বাংলাদেশ ক্রিকেট আমরা জানি স্পন্সরশিপ, আইসিসি তারা হেল্প করে, কিন্তু আপনি এজ এ দর্শক, যদি দর্শকই না থাকেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট নাই, বাংলাদেশের তারকা নাই। আজকে সবাই যদি মুখ ফিরিয়ে নেই, আজকে ফুটবলে দেখেছেন কি হয়েছে? কোনো স্পন্সরশিপ এগিয়ে আসে না, বিকজ আমাদের ফুটবল নেই, মৃত। সিমিলারলি, তো এই জন্য তাদের বেতনের ক্যাটাগরিটা এইভাবে করতে হবে। কারণ আপনি যদি বেতন ফিক্স করে দেন যে এই প্লেয়াররা সিনিয়র, ওরা এইভাবেই পাবে, কেউ যদি প্রতিবাদ করে, গেট রিড অফ দেম, আপনার তো দরকার নেই, নতুনরা সুযোগ পাবে। দ্বিতীয় রেকমেন্ডেশন কি? দ্বিতীয় রেকমেন্ডেশন হচ্ছে যে যদি কোনো ট্রিপ, বিদেশি ট্যুর হয়, সেখানে এই 3 মাসের রিভিউর মাধ্যমে দেখা যাবে আপনাদের পারফরমেন্স, এবং আপনাদেরকে বিজনেস ক্লাসে না দিয়ে আপনাদেরকে ইকোনমি ক্লাসে পাঠাবো। এই ইকোনমি ক্লাসে যাওয়ার কারণ হচ্ছে যে তাদের মাথায় পৌঁছে দেওয়া যে আমাকে ভালো করতে হবে। বিজনেস ক্লাসে ওঠার পরেই তো সেলফি শুরু হয়ে যায়, স্ট্যাটাস শুরু হয়ে যায়। কিন্তু যে কাজে যাচ্ছেন, অর্থাৎ আপনাকে একটা জব দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, সেই জব কি আপনি করছেন? সেই জব করছেন না, অথচ আমাদের উত্তরও দিতে আপনারা রাজি না। সো আপনাদেরকে বিজনেস ক্লাস থেকে ইকোনমি ক্লাসে বিদেশি ট্যুরে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি কর্মকর্তাদের, যারা ম্যানেজমেন্ট আমরা বলে থাকি। তৃতীয়ত যে জিনিসটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ। সামটাইম প্লেয়ারদের অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে, এখন তারা অনেক সময় বিদেশে দেখা যায় ওয়ার্ল্ড কাপে অথবা অন্যান্য বিদেশি ট্রিপে দেখা যায় যে ফ্যামিলিকে নেওয়া যায়। যে ডিউরেশন থাকবে, যে ওয়ার্ল্ড কাপে ধরেন 15 দিনের খেলা, 20 দিনের খেলা, বা আপনি 1 মাসের যদি ট্যুরে যান কোনো কান্ট্রিতে, সেখানে খেলার মাঝখানে কোনো ফ্যামিলি যেতে পারবে না। কারণ ফ্যামিলি গেলে আপনাদের ওই শপিং বেড়ে যায়, আপনাদের মন মানসিকতা মাঠের মধ্যে থাকে না।
আমি জানি এই জিনিসটা খুবই মানে যাদের পরিবার রয়েছে তারা খুবই দুঃখ পাবেন, কিন্তু বাংলাদেশের এই প্লেয়ারদের এইটাই তাদের এখন প্রাপ্য, কিছু করার নেই। 4 নম্বর যে জিনিসটা আমি মনে করি, আমরা বিদেশের ট্রিপে গেলে অথবা দেশে যে খেলা হয় আমরা সবসময় তাদেরকে 5 স্টার রাখি। কোনো দরকার নেই, ওদেরকে 5 স্টার থেকে 4 স্টারে আনেন। 3 মাসের রিভিউ তার পারফরমেন্সের উপরে 5 স্টারে যাবে। মানে প্রত্যেকটা জিনিসে একটা সীমা আছে, এই সীমার উপরে ওনারা কেউ নয়। আমি বিনীতভাবে অনুরোধ করছি ম্যানেজমেন্টকে, আমি যে কথা বলছি এটা আমাদের বাংলাদেশের দর্শকের কথা বলছি, ইউ হ্যাভ টু লিসেন ইট। 5 স্টারে তখনই উঠবে যখন তার পারফরমেন্স সেরকম থাকবে, এইটারও একটা মানদণ্ড থাকবে। তখন খেলোয়াড়দের মধ্যে মাথায় ঢুকবে না বাবা 4 স্টারে নেমে গেছি তার মানে আমার অবস্থা খারাপ। প্রতিটা জিনিসেরই একটা ট্রান্সপারেন্ট একটা জবাবদিহিতা থাকতে হবে, যেটা বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারের মধ্যে কিছু নেই, ম্যানেজমেন্টের কিছু নেই। মানে ওয়াটস গোয়িং অন। 5 নম্বর যে জিনিসটা আমি খুব দেখেছি, এটা অস্ট্রেলিয়াও দেখেছি, যে এই আপনার যে কোনো ট্রিপে আপনি যাওয়ার পরে সেখানে খেলার মধ্যে ইন বিটুইন অনেক কমিউনিটি মানে দাওয়াত অথবা ধরেন অ্যাম্বাসেডর একটা সম্বর্ধনা, এই সব বন্ধ করতে হবে। তুমি খেলতে গেছো বাবা, তুমি ঘুরবা পরে আগে আমার জবটা ডান করো, জব ডান করে তারপরে তুমি গিয়ে অ্যাম্বাসেডারের বাড়িতে খাও, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এভাবে বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু ইমিডিয়েটলি এই 5টা জিনিস করলে বাংলাদেশ ক্রিকেটের সফলতা আসবে ইনশাআল্লাহ। কারণ ক্রিকেটারদের ভিতরে যদি আপনি এটা পৌঁছাতে না পারেন যে তোমাদেরকে আসলে বাংলাদেশের দর্শকের পক্ষ থেকে যেভাবে সাপোর্ট করা হচ্ছে, তোমরা যেভাবে বাংলাদেশকে মানে অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসেবে বাইরে যাচ্ছ, আর তোমরা এই রেজাল্টের মাধ্যমে আমাদেরকে কি দিচ্ছ, আমাদেরকে ইনসাল্ট করছো। সো তোমরা একটা জব করো, জবটা যদি এক্সিকিউট করতে না পারো, পরিপূর্ণভাবে যদি করতে না পারো, দেন তোমাদের এই পানিশমেন্টগুলো দেওয়া উচিত। আপনারা বলতে পারেন কেন এরকম বলছি। আপনি দেখেন বিদেশে যারা থাকে, মিডল ইস্ট বলেন, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, এই খেলা দেখার জন্য তারা ওয়ালেট দেখে না, ওয়ালেটের মধ্যে কয় টাকা আছে দেখে না, দাম দিয়ে টিকিট কিনে। কাকে? এই দেশের ছেলেপুলেরা আসতেছে তাদের খেলা এবং তাদেরকে সমর্থন জানানোর জন্য। আপনি শুধুমাত্র টিকিটেরই নাই, কিন্তু এখানে একটা ট্রান্সপোর্টেশন রয়েছে, তারপরে কাজ বাদ দিতে হয়, তারপরে স্টেডিয়ামের ভিতরে গিয়ে 2 টাকার জিনিস 5 টাকা দিয়ে খেতে হয়। তো এত বড় ইনভেস্টমেন্ট দর্শকটা করে তোমাদের এই ঘোড়ার ডিম মানে ইউএস এর সাথে হারার জন্য, হারা দেখার জন্য, ইটস নিড টু বি স্টপ। আপনারা যদি আমার সাথে এই দাবিগুলোর সাথে সমর্থন দেন তাহলে ভিডিওটি শেয়ার করুন। আজ আসলেই খুব মন খারাপ, খুবই মন খারাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।